গ্রাম মানেই সবুজ আর সবুজ, চারদিকে যেন সবুজের সমাহার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রায় 3 মাস পরে শ্বশুরবাড়িতে এসেছি, আর তাও আবার সবাইকে নিয়ে একসাথে। ঢাকা থেকে আসার পরই আমরা বরিশাল নেমে আমার মামুনি, আমার 2 ভাই আর আমার বোনকে নিয়ে গিয়েছি আমার শ্বশুরবাড়িতে বেড়াতে। যেহেতু মাইমনের পাপার 4 দিন ছুটি, ও চাচ্ছিল ওর বাড়িতেই আমরা সবাই একসাথে একটু সময় কাটাই। যাই হোক, যাওয়ার পরে আমরা সবাই মিলে একটু ছাদে ঘোরাঘুরি করতে গিয়ে দেখি মাশাআল্লাহ, আমার শাশুড়ি আম্মুর লাগানো গাছে এত সুন্দর সবজি হয়েছে, তা দেখে তো আমরা আর লোভ সামলাতে পারলাম না। আর গ্রামের বাড়িতে যত্ন ছাড়াই এত ভালো সবজি হয়, তা না দেখলে বোঝাই যায় না। তো এইদিকে মাইমনের পাপা আর আমার মামুনি গাছ থেকে একদম টাটকা সবজি, এখানে দুন্দুল ছিল, আরও ছিল চাল কুমড়া। যদিও চাল কুমড়া বড় হয়নি, কিন্তু মাশাআল্লাহ দুন্দুলগুলো এত বেশি বড় হয়েছে। আমার শাশুড়ি আম্মু বলতেছিল যে সে নাকি খেতে খেতে তার একদমই এখন খেতে মন চায় না। আর এমনকি আমাদের চারপাশে যারা আছে তাদেরও এই দুন্দুল দেয়া শেষ, আর সবাই যে যার মতো করে এখান থেকে নাকি সবজি নিয়ে যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এত পরিমাণে সবজি হয়েছে, খাওয়ার থেকে আমার মনে হয় এখানে দেখতেই বেশি সৌন্দর্য। আর মাশাআল্লাহ দুন্দুলগুলো এত বড় ছিল, আমি ভেবেছিলাম হয়তোবা এটা আর কিছুদিন আগে পারলে হয়তোবা ভালো হতো, কিন্তু আমরা রান্না করে খাওয়ার পরে এটা বুঝতে পেরেছি একদমই কচি ছিল, আর তরকারি একদম গলে গিয়েছিল। এত বেশি মজা ছিল, নিজেদের গাছ দেখে বলছি না, আসলেই খুব বেশি মজা ছিল। এখানে মাইমুনার মুনতাহা সবজিগুলো নিয়ে খুব মজা করছিল। আবার এইদিকে কাঁকরোল গাছ ছিল, কাঁকরোল বেশি একটা ছিল না, তারপরও যা ছিল আমাদের জন্য যথেষ্ট। তো বড় বড় দেখে কিছু কাঁকরোলও আমরা পেরে নিয়েছি। এই যে দেখুন, প্রতিটা সবজি একদম টাটকা, দেখতেই তো খুবই ভালো লাগছে। এরকম যদি নিজের গাছে এরকম লাগিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? যাই হোক, আমাদের এরকম টাটকা টাটকা সবজি দেখে আমাদের খুব বেশি ভালো লেগেছে। আমার তো মনে হচ্ছিল আমি ছাদেই থেকে যাই। তো যাওয়ার সময় আমার বোন তার দুলাভাইয়ের সাথে আবার দুষ্টুমি করতেছিল যে ভাইয়া এতগুলো সবজি আমরা কিভাবে খাবো, তার থেকে ভালো আপনি বাজারে গিয়ে এগুলো বিক্রি করে দিয়ে আসেন। তো এইদিকে তো মাইমনের বাবাও খুব মজার মানুষ, সে আবার বলতেছিল আচ্ছা তুমিও আমার সাথে চলো, আমরা দুজনে একসাথে বিক্রি করে দিয়ে আসি, যেহেতু অনেক সবজি হয়েছে বিক্রি তো করাই যেতে পারে। এখানে শালি আর দুলাভাই একসাথে গিয়ে বাজারে এগুলো বিক্রি করে দিয়ে আসুক। তো আজকে অনেক মজা করলাম, গল্প করলাম। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।